আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের যে এই বড় কালাবদর নদীতে যে শাপলা মাছটি ধরা পড়েছে, এই শাপলা মাছটি যে জেলে ভাইরা ধরেছেন তারা উপস্থিত রয়েছেন এখানে। সবাই কিন্তু আনন্দিত, শাপলা মাছটি ধরা পড়ার পর থেকেই সবাই আসলে আনন্দিত। এবং যে আমাদের চন্দ্রমোহন ইউনিয়নের যে মানুষ রয়েছেন, হাজার হাজার দর্শক এই শাপলা মাছ দেখার জন্য এখানে চারোপাশে ভিড় করেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু এখানে রয়েছে এই বড় শাপলা মাছটি ধরার জন্য। চারোপাশে আর কি একদম কানায় কানায় পরিপূর্ণ যে শাপলা মাছটি ধরেছে। এই শাপলা মাছটি ধরার যে আসলে এত বড় শাপলা মাছ অনেক আগে দেখেছে মানুষ, 90 দশকের পর মনে হয় যে প্রথম, 90 দশকের পর এই প্রথম এখানে আছেন যে মাছ যে বিক্রি করার যে আড়তদার রয়েছেন, এই আড়তদার রয়েছেন এখানে। আরও আছেন যে জেলে ভাইরা যারা ধরেছেন। এই যে জেলে ভাই, আপনার নাম কি? আনোয়ার হোসেন ভাই। আনোয়ার হোসেন ভাই রয়েছেন এই শাপলা মাছের একদম উপরে অবস্থান করেছেন। এই শাপলা মাছটি এই আনোয়ার হোসেন ভাইয়ের বোটে আর কি ধরা পড়েছে। আপনাদের কি জাল ভাই এটা? টলি জাল। টলি জাল। এই কালাবাদর নদীতে আপনারা এই টলি জাল ফলাইছিলেন? আচ্ছা, কোন জায়গা দিয়ে কালাবাদর নদীর এই টলি জালটা ফলাইছিলেন? টাওয়ারের পূর্ব পাশে না? টাওয়ারের পূর্ব পাশে দেখেন এত বড় শাপলা মাছ। এর আগে আসলে কে কে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভাই, এই মাছটি কিভাবে, আপনার এত বড় মাছ, এটা কত মন হবে ওজন? 15 মনের বেশি হবে না? আচ্ছা, এই 15 মন ওজন আপনারা কয়জন ছিলেন নৌকায়? 8 জন ছিলেন। আচ্ছা, 8 জনে আপনারা এত বড় মাছ কিভাবে এই নৌকায় উঠালেন? একদম নৌকা তো আমাচ্ছে না দেখাচ্ছে। আমরা এই মাছ উঠাইছি, গাছ ওই যে গাছ ধরে না এখানে গড়িয়ে দিয়া। আচ্ছা আচ্ছা, এটা পুরো চাপাই এই গাছ দিয়া, এটা সরক দিয়া। ও আচ্ছা আচ্ছা, ও গাছ যেভাবে উঠে আসলে ওইভাবে আপনারা অনেক বুদ্ধির পরিচয় দিয়ে এই বড় মাছটি আপনারা নৌকায় তুলতে সক্ষম হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনাদের বুদ্ধি আছে বলতে হবে। আচ্ছা, এখন এই যে বড় মাছ, এই মাছটি আপনারা কি করবেন আসলে মূলত? আচ্ছা, বিক্রি করবেন। এটা কিভাবে বিক্রি করবেন আপনারা? কেজি হিসেবে না আস্তা বিক্রি করবেন? কি রকমের আপনাদের আসলে ইচ্ছে কি রকমের বিক্রি করার? আমরা তো আগে দেখেছি শাপলা পাতা মাছ মূলত এত বড় মাছ কেটে কেটে কেজি হিসেবে বাজারে তারপর বিক্রি হইতো। আমরা আস্তা বিক্রি করব। আস্তা বিক্রি করবেন? ও বরিশালে। ও আচ্ছা আচ্ছা, মূলত হচ্ছে শাপলা পাতা মাছটি এত বড় আসলে এখানে অনেক আগে আমরা দেখেছি, ছোট সময় যখন ছিলাম তারপরেই দেখেছি বড়। এবং এই শাপলা পাতা মাছের যে দেখতেই পাচ্ছেন যে আসলে এই শাপলা পাতা মাছ, এই হচ্ছে মাথা মাছের, আর এই হচ্ছে চারোপাশ আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আসলে একত্রিতভাবে ধারণ করা সম্ভব হচ্ছে না, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এই এখানে আসলে সম্মানিত একজন ঘাটের আড়তদার রয়েছেন, শহীদ হাওলাদার। শহীদ ভাই, আচ্ছা, আপনার তো অভিজ্ঞতা আছে, পূর্বের অভিজ্ঞতা আছে, এই মাছটি কয় টাকা হবে সর্বোচ্চ, সর্বমূল্য কয় টাকা হবে? 2 লাখ। মাশাআল্লাহ, 2 লাখ টাকা হবে এই দাম নাকি বলে। এখানে অনেক মানুষই রয়েছে, এই মাছটির দাম 2 লাখ টাকা পর্যন্ত হবে। 2 লাখ টাকার একটি শাপলা পাতা মাছ। আসলে জেলে ভাইরা খুবই খুশি আজকে তাদের আসলে এই রকমের। আর এই আপনাদের জীবনে এই রকমের কোনো বড় মাছ পেয়েছেন 2 লাখ টাকা দামের? এই রকমের আর কোনো বড় মাছ পান নাই? ও আচ্ছা আচ্ছা, এরকমের আর কোনো বড় মাছ তারা পাননি। এই যে শাপলা পাতা মাছটি আসলে অনেক বিশাল, এই তাদের জীবনে আর কি। এই নৌকায় আর কি কত বছর ধরে আপনারা জাল বান? আমরা প্রায় 10-12 বছর। 10-12 বছর। 10-12 বছরের ভিতরে তারা এই ধরনের বড় মাছ আর কখনোই পান নাই, এই আজকে প্রথম পেয়েছে এবং পেয়ে খুবই আনন্দিত। এই মাছটি এখন বরিশালের সবচাইতে বড় যে মাছঘাট রয়েছে, মাছ বাজার, সেই মাছ বাজারে তারা বিক্রি করবে। এখানে একজন বিজ্ঞ লঞ্চ গার্ডের, যিনি অনেক বছর ধরে আড়তদারি করেছেন, সেই শহীদ ভাই, তিনি এই মাছটির দাম বলেছেন 2 লক্ষ টাকা হতে পারে বরিশালের শহরে। এর চেয়ে যদি ছোট ছোট মাছ হতো তাহলে হয়তো বা চন্দ্রমোহনবাসী কেটে কেটে যে কেজি হিসাবে যেভাবে বিক্রি করে সেভাবে আমরা দেখেছি ছোট সময়, সেই সময় হয়তো বা এই সেই রকমের বিক্রি করতে পারতো। কিন্তু মাছটি হচ্ছে আকারে অনেক বড়, প্রায়
প্রায় 15 থেকে 20 মণ ওজনের এই মাছটি। এই মাছটির পেটে কি বাচ্চা আছে? ও আচ্ছা আচ্ছা, 3টি বাচ্চা এই মাছটির পেটে পেয়েছিল, সেটি আলাদা করে রাখা হয়েছে। এবং এই যে দেখতেই পাচ্ছেন যে কত বড় শাপলা পাতা মাছটি। এই মাছটির কিন্তু আপনারা দেখছেন চিত অবস্থায়, আসলে বুক অবস্থায় যে কালারটি, সেটি অবশ্য এই মাছটি কি সাইডে জাগান যায়? জাগান যায় না, না আসলে এই মাছটি জাগানো যায় না, এটি আসলে সরাসরি বরিশাল নিতে হবে। আর এই মাছটি যে আমাদের এই নদীতে এত বড় মাছ আছে সেটা আসলে কল্পনার বিষয়। হ্যাঁ